আসসালামু আলাইকুম। আই এম ফয়সাল আহমেদ। আজকে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আছো, বিশেষ করে তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। এমনকি অ্যাডমিশনের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। সো আমরা খুব সহজেই আজকে এই বিষয়টি কিভাবে আয়ত্ত করা যায় সেটি দেখব এবং বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি ডিটারমিনার সম্পর্কে। সো চলো শুরু করা যাক। সো ডিটারমিনার, প্রথমত প্রথমত আমাদেরকে জানতে হবে ডিটারমিনারটা কি। ডিটারমিনার কি? সেখানে সংজ্ঞা দেওয়া আছে, খুব সুন্দর করে দেখো। তো ডিটারমিনার হলো এমন এমন একটি শব্দ যা নাউনের পূর্বে বসে এবং নাউন সম্পর্কে তথ্য দেয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ডিটারমিনারের কাজ হলো নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দেওয়া। তো কি তথ্য দিবে? আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডিটারমিনার ডিটারমিনার কারা এবং তারা কি কাজ করে। সো আমরা এক নজরে দেখে নিই যে ডিটারমিনার কারা। সো দেখতে পাচ্ছি আমরা টাইপস অফ ডিটারমিনার্স। এক নম্বরে আছে আর্টিকেলস। আমরা আর্টিকেলস পড়ছি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আহ, প্রত্যেক ক্লাসের জন্যই। আমরা এটা ডিটেলস শিখবো। তারপর আছে কি ডেমোস্ট্রেটিভস, তারপর পসেসিভস। এগুলো সব শব্দ সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে, বাট আমরা আজকে বিস্তারিত শিখবো। দেন কোয়ান্টিফায়ার্স, তারপর তারপর আছে নাম্বার, মানে সংখ্যা, ডিস্ট্রিবিউটিভস। এবং এই 6 প্রকার ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ডিটারমিনার আমরা দেখতে পাই, যেগুলো আমাদের সেন্টেন্সে ব্যবহার হয়। সো এই জন্য আমরা কিছু আদার ডিটারমিনার হিসেবে কিছু আরো ডিটারমিনার শিখবো। তাহলে আশা করছি আমাদের ডিটারমিনার কোনো প্রবলেম থাকবে না। সো চলো শুরু করা যাক। তো ফার্স্ট প্রথমত আমরা আসি আর্টিকেলসে। প্রথমে কোথায় কি করব? আর্টিকেলস করব। সো আর্টিকেল আমরা সবাই পড়েছি, এটা আর্টিকেলস। সো আর্টিকেলস কত প্রকার? যদি আমরা আর্টিকেলস টাইপস দেখি তাহলে আর্টিকেলস প্রধানত 2 প্রকার। আর্টিকেল কত প্রকার? 2 প্রকার। একটাকে বলে আমরা ডেফিনিট আর্টিকেল, আরটাকে বলে আমরা ইনডিফিনিট আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল প্রধানত কয় প্রকার? 2 প্রকার। সো ডেফিনিট আর্টিকেল কোনটা? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। ডেফিনিট আর্টিকেলটা কি? দা। আর ইনডিফিনিট আর্টিকেলটা কি? এ এবং এন। এই দুইটা হচ্ছে কি আমাদের ইনডিফিনিট আর্টিকেল। এক্সাম্পল দেখি। বলছে দ্য সান রাইজেস দ্য ইস্ট। অর্থাৎ এইখানে দাটা হচ্ছে কি আমাদের এক ধরনের ডিটারমিনার। কেন ডিটারমিনার? কারণ সানটা হচ্ছে নাউন এবং সান সম্পর্কে তথ্য দিচ্ছে কি? দা। সো এই দেখে দাটাকে আমরা কি বলবো? ডিটারমিনার। বুক, বুক মানে বই, এবং বুকটা কি? নাউন, এবং এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কি? দা। সো দাটাকে আমরা কি বলবো? এক ধরনের ডিটারমিনার। যদি আমরা বলি, যখন আমরা বলবো, আচ্ছা এখানে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে দা নির্দিষ্ট কিছু বোঝায় এবং এ এবং এন অনির্দিষ্ট কিছু বোঝায়। তার মানে যখন আমরা বলছি যে এ এ বুক ইজ অন দ্য টেবিল, মানে কি? একটা বই টেবিলের উপরে, বা একটি বইকে টেবিলের উপরে, তখন আমরা নির্দিষ্ট কোনো বইকে বোঝাচ্ছি না। কিন্তু যখন আমরা বলতেছি যে দা বুক ইজ অন দা টেবিল, তার মানে কোনো একটা বইকে নির্দিষ্ট করে বলছি যে এই বইটি আমাদের কি টেবিলের উপরে। যেমন আমরা বলছি যে আই স এ বার্ড, মানে কি? আমি একটি পাখি দেখেছি। আমরা এখানে কোনো পাখিকে নির্দিষ্ট করি নাই। আমরা একটা পাখি দেখেছি, এটা সিম্পল, এটা জেনারেল একটা বাক্য। এখানে আমরা কোনো কিছু নির্দিষ্ট বলি নাই। কিন্তু যখন আমরা বলবো যে আই স দা বার্ড, তখন আমরা কি একটা নির্দিষ্ট পাখিকে নির্দিষ্ট করে বলবো। ঠিক আছে।
হতে পারে সেটা টিয়া পাখি বা দোয়েল পাখি এক্সেট্রা। আচ্ছা, এখানে এর একটা এক্সাম্পল। এখন এখানে আমরা আর্টিকেল বিস্তারিত আলোচনা করবো না, কোথায় এ হয় কোথায় এন হয়, আমরা এখানে দেখাচ্ছি কি ডিটারমিনার। সো এখানে এ এটা বার্ড সম্পর্কে তথ্য দিচ্ছে, এনটা হচ্ছে অ্যাপেল সম্পর্কে তথ্য দিচ্ছে, ঠিক আছে? যে এখানে কি একটি পাখি এবং একটি আপেল। সো এটা হচ্ছে আমাদের কি আর্টিকেলটা ডিটারমিন হিসেবে ব্যবহৃত হয়। তো আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, 2 নাম্বার আছে ছিল আমাদের ডেমোস্ট্রেটিভ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, ডেমোস্ট্রেটিভটা। সো আমরা ডেমোস্ট্রেটিভ মানে হচ্ছে ইঙ্গিতবাচক। ডেমোস্ট্রেটিভ মানে কি? ইঙ্গিতবাচক। এবং ডেমোস্ট্রেটিভকে 4টে জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে দিস, দ্যাট, এই দুটো হচ্ছে সিঙ্গুলার। দিস এবং দোস, এই দুটো হচ্ছে প্লুরাল। তাহলে এই দুটো কি? প্লুরাল। এই দুটো কি? সিঙ্গুলার। এইবার একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এ- এই দিস এবং দিস, এই দুইটা জিনিস কাছের বস্তুকে নির্দেশ করে, এবং দ্যাট এবং দোস দূরের বস্তুকে নির্দেশ করে। এই জিনিসটা জানা লাগবে আমাদেরকে। তাহলে দিস এবং দিস, এই এই দুটো জিনিস কোথায় কাকে নির্দেশ করে? কাছের বস্তুকে। দ্যাট এবং দোস দূরের বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখি যে তাহলে দিস পেন ইজ মাইন। তাহলে এখানে আমরা দেখছি যে পেনটা কি? পেনটা হচ্ছে কি আমাদের নাউন। এবং নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কি? দিস। তাহলে দিসটা এক ধরনের কি ডিটারমিনার। হাউসটা কি? নাউন। নাউনের পূর্বে বসে আছে কি? দ্যাট। তাহলে দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছে ডিটারমিনার। বুকস, বুকসটা কি? নাউন। নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কি? দিস। মানে এখানে অনেকগুলা বই। এখানে ছিল কি? একটা কলম ছিল, ঠিক আছে? কয়টা কলম ছিল? একটা কলম। এখানে কি? অনেকগুলো বই। তার মানে হচ্ছে এই দিস নির্দেশ করে প্লুরাল, এই দিস নির্দেশ করে সিঙ্গুলার, এই দ্যাট নির্দেশ করে সিঙ্গুলার, এই দ্যাট দোস নির্দেশ করে প্লুরাল। দোস কার্স, এখানে দোসটা কি? ডিটারমিনার। তো আশা করে বোঝা গেছে যে ডেমোনস্ট্রেটিভ জিনিসটা কি। আচ্ছা, তারপরে আমাদের টপিকস হচ্ছে আমাদের পরবর্তী 3 নাম্বারে ছিল হচ্ছে পসেসিভ। পসেসিভটা খুব, পসেসিভটা আহ দেখি পজিটিভটা কি। পজিটিভটা হচ্ছে অধিকার সূচক। পজিটিভ কি? অধিকার সূচক। যখন আমরা কোনো কিছু উম, অধিকার বলবো, যেমন মাই ব্যাগ মানে কি? আমার ব্যাগ। মাই ফোন মানে কি? আমার ফোন। মাই ল্যাপটপ, মাই কম্পিউটার। সো এই ধরনের বাক্য, এই ধরনের ওয়ার্ডকে আমরা বলে কি? পসেসিভ। আচ্ছা, পজিটিভ। এই ধরনের বাক্য, ওয়ার্ড গুলো কি কি? মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার। সো এই সবগুলো পসেসিভ কি করে? ডিটারমিনার হিসেবে কাজ করে বা ডিটারমিনার হিসেবে বসে, ঠিক আছে? তাহলে সবগুলা নাউনের পূর্বে বসে। সবগুলা কোথায়? নাউনের পূর্বে বসে, ওকে? নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে কি করছে? তথ্য দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, পজিটিভটা সকলে বোঝা গেছে। তাহলে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আমাদের, যে নেক্সট ছিল ডিটারমিনার, কোয়ান্টিফায়ার। নেক্সটটা কি? কোয়ান্টিফায়ার। অর্থাৎ কোয়ান্টিফায়ার কি করে? কোয়ান্টিফায়ার পরিমাণ নির্দেশ করে। কোয়ান্টিফায়ার কি করে? পরিমাণ নির্দেশক। তাহলে পরিমাণ নির্দেশ করে এটা কি কম, বেশি, অল্প, কতটুকু, এই পরিমাণটা নির্দেশ করে কি? কোয়ান্টিফায়ার পরিমাণ নির্দেশক, ওকে? তাহলে এবং এই কোয়ান্টিফায়ার গুলো অবশ্যই নাউনের পূর্বে বসবে। আমি যতগুলো ডিটারমিনার কথা বলতেছি সবগুলো কোথায় বসবে? নাউনের পূর্বে। তাহলে সাম মানে কি? কিছু। তাহলে আই হ্যাভ সাম মানি, মানিটা কি? নাউন।
এবং সামটা কি, সামটা হচ্ছে আমাদের কি ডিটারমিনার। ওকে, তারপরে এভাবে এনি, টা কি ডিটারমিনার, মেনি ডিটারমিনার, নাউনের পূর্বে বসছে, এটা নাউন। ওকে, আচ্ছা, তারপর কি মাছ, মাছ, এই তো টাইমটা নাউন, মাছ বসছে, তাহলে মাছটা হচ্ছে কি ডিটারমিনার। এখানে একটা বিষয় বলি যে মেনি এবং মাছ, মেনি মানে অনেক, মাছ মানে অনেক। মেনিটা বসে কাউন্টেবল নাউনের পূর্বে, অর্থাৎ যে নাউন গণনা করা যায় তার পূর্বে কি বসে, মেনি বসে। যেমন স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী, এটা গণনাযোগ্য, গণনা করা যায়, এই জন্য আমরা মেনি বসাইছি। সময়, সময়কে গণনা করা যায় না, টাইমকে গণনা করা যায় না, ইটস আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা এখানে মাস বসিয়েছি। তা আশা করে বোঝা গেছে বিষয়টা। ঠিক একইভাবে ফিউ, ফিউটা বসা কাউন্টেবল নাউনের পূর্বে এবং লিটলটা বসা হয় আনকাউন্টেবল নাউনের পূর্বে। ঠিক আছে, এখানে ফিউ পিপল, পিপল মানে কি মানুষ, তো আমরা তো জানি মানুষ গণনা করা যায়, তো এই জন্য আমরা এখানে পুরো ফিউ নিয়েছি ডিটারমিনার। লিটিল, লিটিল কোথায় বসছে, এই তো আনকাউন্টেবল নাউন, ওয়াটার তো গণনা করা যায় না, এই জন্য লিটল বসছে। ঠিক আছে, আই হ্যাভ সেভারাল আইডিয়াস, তাহলে সেভারাল মানে হচ্ছে কয়েকটি, তাহলে আইডিয়াটা কি নাউন, আর সেভারালটা কি আমাদের ডিটারমিনার, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আমার ধারণা আছে, এখন কত ধারণা আছে, জাস্ট কয়েকটা ধারণা আছে, তো এই এই জিনিসটা আমাদেরকে বলছে। আচ্ছা, তারপরে আমাদের ছিল নাম্বারস। নাম্বার সম্পর্কে আমরা সকলে জানি নাম্বারটা কি। নাম্বারস মিনস নাম্বার মানে সংখ্যা। ঠিক আছে, এই 1 2 3, সো 1 2 3 মানে 1 2 3, এগুলা নাউন। এই তো না সিস্টার নাউন, অ্যাপেলস, নাউনের পূর্বে বসে ডিটারমিনার হিসাবে কাজ করবে। তাহলে এখানে ওয়ানটা ডিটারমিনার, টু ডিটারমিনার, থ্রি ডিটারমিনার। ঠিক আছে, এগুলো কি নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিবে। যে আমার বোন আছে, কয়জন বোন আছে, একজন, দুইজন বা তিনজন। ঠিক আছে, আমার কুকুর আছে, কয়টা কুকুর, একটা, দুইটা, তিনটা, এক্সেট্রা এক্সেট্রা। তো আশা করছি এটা খুবই ইজি জিনিস, এটা আর বিস্তারিত আলোচনা করতেছি না, আশা করছি এটা বুঝতে পারছেন। 6 নাম্বার, 6 নাম্বারে কি ছিল, 6 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভস। ওকে, ডিস্ট্রিবিউটিভস মানে বন্টন সূচক। প্রতিটা বাংলা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন ডিটেলস। ইচ, ইচ মানে কি প্রত্যেক, এখানে স্টুডেন্টটা কি নাউন, ইচটা ডিটারমিনার। ওকে, নাউনের পূর্বে বসছে। বলছে ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক, মানে প্রত্যেক ছাত্রের একটি বই আছে, এটার মানে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ছাত্র বোঝাচ্ছে। ঠিক আছে, প্রতিটাকে কি হয়েছে, আলাদা ছাত্র বলেছে। ইস, তারপর হচ্ছে এভরি, এভরি মানে কি প্রতিটি, এভরি চাইল্ড। ঠিক আছে, এভরি চাইল্ড। ওকে, এভরি চাইল্ড, এভরিটা হচ্ছে কি ডিটারমিনার, নাউনের পূর্বে বসছে। ঠিক আছে, ওকে, ফাইন। দেন আইদার, আইদার নাইদার, আইদার মানে হচ্ছে যে কোনো একটি, নাইদার মানে কোনোটি না। আইদার মানে কি যে কোনো একটি, নাইদার মানে কোনোটি না। ইউ ক্যান টেক আইদার রোড, তুমি যে কোনো একটি রাস্তা নিতে পারো, অর্থাৎ এটা বা এটা, যে কোনো একটা। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে এরকম যে আপনি আপেল বা কমলা যে কোনো একটা খাইতে পারবেন, দুটা খেতে পারবেন না। ঠিক আছে, আপনাকে একটা চুজ করা লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আইদার, এবং আইদার নাউনের পূর্বে পূর্বে বসে ডিটারমিনার কাজ করে, এটা হচ্ছে নাউন। নাইদার, নাইদার মানে কোনোটি না, নাইদার অ্যান্সার ইজ কারেক্ট মানে কোনোটি সঠিক না। ঠিক আছে, আপনি উত্তর দিয়েছেন, আপনার ফ্রেন্ড উত্তর দিচ্ছে কোনো একটা প্রশ্নের, বাট অ্যান্সার কি দুটোটাই ভুল, সেক্ষেত্রে বলা যায় নাইদার অ্যান্সার ইজ কারেক্ট, অর্থাৎ কারো অ্যান্সারই বা কারো উত্তরই সঠিক হয় না। ওকে, ওকে, নাইদার নিজেই নেগেটিভ। ওকে, নাইদার কি নিজেই নেগেটিভ, ওর জন্য এটা নাব্বাদক উত্তর দিবে। আর আইদারটা কি পজিটিভ, ওখানে এখানে এই আইদার হ্যাঁ বোধক উত্তর দিবে। হুম, তার সঙ্গে হচ্ছে ডিস্ট্রিবিউটিভসটা কি সেটা বুঝতে পারছেন ইজিলি। অ্যান্ড আমাদের পরের টপিক হচ্ছে
লাস্টে যেটা আছে, আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ডিটারমিনার আছে, আহ, সেগুলো পরীক্ষাতে বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষাতে খুব আসে। সো এটা নিয়ে একটু ডিসকাশন করি। নো, নো মানে কি? না বা কোনো। অ্যানাদার মানে আরেকটি। সাস মানে এমন। এনাফ মানে যথেষ্ট। সো এগুলো প্রত্যেকটাই কি ডিটারমিনার্স, ঠিক আছে? এবং প্রত্যেকে এরা নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিবে, ঠিক আছে? নাউন সম্পর্কে তথ্য দিবে। এ কাইন্ড অফ পার্সন, এখানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা ফ্রেজ এবং ক্লোজার, ফ্রেজের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। টাইম। সো প্রত্যেকে কি নাউন সম্পর্কে তথ্য দিবে। তাহলে নো একটা কি ডিটারমিনার, অ্যানাদার কি ডিটারমিনার, সার্চটা কি ডিটারমিনার, এনাফটা কি ডিটারমিনার, ঠিক আছে? নাউন সম্পর্কে তথ্য দিচ্ছি, যেমন আই হ্যাভ এনাফ টাইম, বললাম আই হ্যাভ টাইম, আমার কাছে সময় আছে, কতটুকু সেটা নির্দেশ করতেছে। এনাফ মানে যথেষ্ট সময় আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিটারমিনারের আলোচনা। সো আশা করছি ডিটারমিনার কি সেটা বোঝা গেছে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।